আজকে বাবার স্কুল খোলা ছিল, তাই সকালে ঘুম থেকে উঠে চাটা খেয়ে বাবাইকে স্কুলে ড্রপ করে চলে এলাম এ বাড়িতে। এখানে এসে দেখি সবাই জাস্ট ফ্রেশ হয়েছে আর চা পর্ব এখনও কমপ্লিট হয়নি। তো আমরাও আবার বসে পড়লাম সবার সঙ্গে আরেকবার চা খেতে। আর ওইদিকে দেখি ভাই দোকানে চলে যাবে, তাই ভাই সকালে ব্রেকফাস্ট করে নিচ্ছে ম্যাগি। আর ওইদিকে বড় ভাই দেখছি বিছানায় শুয়ে শুয়ে ল্যাদ খাচ্ছে আর ফোন ঘাটছে। সত্যি বিছানায় শুয়ে যদি সারাদিন ফোন ঘাটা যেত আর সব কিছু যদি এমনি এমনি হয়ে যেত কত ভালো হতো। অ্যাকচুয়ালি আমরা এসেছি আজকে আমার জন্মদিন, তো জন্মদিন উপলক্ষে আজকে এ বাড়িতেই সেলিব্রেট করা হবে আমার জন্মদিন। প্ল্যান হলো, সবাই প্ল্যান করলো। আর তার মাঝখানে একটা কথা বলি, এই গিফট দুটো যে দেখালাম, একটা দিয়েছে আমার ননদ সোমা আর একটা দিয়েছে বোনের ননদ সোমা। তো তারপর মিস্টার শাহ আমাকে জুডিওতে শপিং করাতে নিয়ে গেল আর একই সঙ্গে বাবাইকে নিয়ে এলাম স্কুল থেকে। আর আসার সময় সবার জন্য আইসক্রিম নিয়ে এলাম। আর তারপর বার্থডে প্ল্যানিং হয়ে গেল, সব কিছু কী হবে না হবে নেমন্তন্ন করা হয়ে গেছে। এবার মিস্টার শাহ বাজার মাছ মাংস বাজার করে নিয়ে এলো, এবার রান্নাবান্না শুরু হবে। রাঁধুনি দিদি একজনকে বলা হয়েছে, তিনিই রান্নাবান্না করবে। আর তারপর আমরা এখানে বাবাইকে স্কুল টুল থেকে নিয়ে আসার পর ফ্রেশ ট্রেশ হয়ে আবার এই বাড়িতে চলে এসেছি আর সবাই মিলে একটু টাইম স্পেন্ড করে আবার বাড়ি চলে গিয়েছিলাম। তারপর সন্ধ্যেবেলায় আবার রেডি হয়ে আবার এই বাড়ি চলে এলাম। এখানে দেখছি একজন দুজন করে নিমন্ত্রিত সবাই এসে গেছে, আরও সবাই আসা বাকি আছে। আর ওইদিকে দেখো ছাদে কি সুন্দর করে ডেকোরেশন করেছে, যেন আমি একদম ছোট্ট বেবি একটা। তো আমার এইসব লজ্জা করে ডেকোরেশন করলে। এমনি কেক টেক কাটি সেটা আলাদা কথা, কিন্তু এইভাবে বেলুন টেলুন দিয়ে সাজানোতে আমার কেমন জানি নিজেকে বাচ্চা বাচ্চা মনে হচ্ছিল। তো যাই হোক, সব ভাই মিস্টার সাহা সবাই মিলে এইসব কিছু ডেকোরেশন করলো। আর এই ছাতাটা নীলাদ্রি নিয়ে এসেছে। অ্যাকচুয়ালি এই জায়গাটায় ছাতা লাগানোর জন্য এইভাবে বানানো হয়েছে। তো তারপর দেখো সবাই কিন্তু নিজেরাই আগে আগে ফটো টটো তুলে নিয়ে আগে তো বলতে পারো আমার জন্মদিন প্রত্যেকবারই সেলিব্রেট করা হতো ফ্রেন্ডসদের নিয়ে, বোন ভাইদের নিয়ে। আর বড় করেও করা হতো, কখনো এমনি ঘরোয়াভাবেও করা হতো। আর বিয়ের পরে কিন্তু মানে প্রত্যেক জন্মদিন আমার ঘরোয়াভাবেই হয়েছে, মানে এমনি কেক কেটেছি আর বাড়ির সবাই মিলে খাওয়া দাওয়া বাস। কিন্তু বিয়ের পর আজকে প্রথম বড় করে আমার জন্মদিনটা সেলিব্রেট করা হলো। সত্যি খুব ভালো কেটেছে এবারের জন্মদিনটা আমার। আমি খুবই আনন্দিত, সবাই এসেছে, যাকে যাকে বলেছি সবাই এসেছে। আর আশাটা ভালো লেগেছে। আর সবাই আশীর্বাদ করো যেন ভালো থাকতে পারি স্বামী সন্তান পরিবারের সবাইকে নিয়ে। আওয়াজটা শুনতে পাচ্ছো? যেমনি না আশীর্বাদ করছিল আমাকে সবাই, আর অমনি মুষালধারে বৃষ্টি নেমে গেল আর সবাই এই শেল্টারটার নিচে এসে সবাই দাঁড়ালো। তো এখানে দেখতেই পাচ্ছো একে একে সবাই আমাকে আশীর্বাদ করছে। কি বৃষ্টি, কি বৃষ্টি, মুষালধারায় বৃষ্টি। আর ওই যে দেখো পাগলের অবস্থা, উনি ওখানে ফেসে গেছে, ছাতির নিচে বসেছিল আর এদিকে সব কিছু হয়ে যাচ্ছে, এবার এদিকে আসতে পারছে না, যার জন্য দেখো অবস্থা কি কাণ্ডটা করলো। বাবা মা দিদান সবাই আশীর্বাদ করলো। আর এই যে দেখো বড়দিদি এসে গেছে, বড়দিদিও এবার আশীর্বাদ করে দিচ্ছে আমাকে। আর তারপর সোনা দিদিও এসেছে। আর ওই দিক দিয়ে ছোট ভাই আরেক কাণ্ড করে বসেছে। দেখো আসার সময় দোকান থেকে কি নিয়ে এসেছে, এগুলো এখন এখানে ফোটাচ্ছে। আর আমার তো লজ্জায় মানে কি বলবো, আমি কি যে শুরু করেছিল ওরা। দেখো এই বোমবাজি ফাটানোর কোনো যুক্তি আছে এই জন্মদিন উপলক্ষে?
মজা মজা মজা। মিষ্টির দিকে তাকা। কেক কাটিংয়ের সময় এইদিকে বৃষ্টি, এইদিকে বাচ্চা কাচ্চাগুলো এত দুষ্টুমি শুরু করে দিয়েছে সবাই এই দোলনাটার মধ্যে। মানে ওই মুহূর্তটা একদম খুব একটা চাপে পড়ে গিয়েছিলাম। এইদিকে বৃষ্টির জন্য সবাই এক জায়গায় গোট লেগে দাঁড়ানো হয়েছে। এই যে দেখো রিয়ার এক্সপ্রেশন, আর এই যে আমার অবস্থা। চন্দনদা এসে আমার মুখে আবার এই যে দেখো ক্রিম মাখিয়ে দিল। আর এইদিকে খুব হুলস্থুল একটা ব্যাপার। তারপর দেখো এই যে বৌদি আর আমার ছোট ভাস্তি এসে গেছে, বড় ভাস্তিও এসেছিল, ও নিচে ছিল নাকি কোথায় বা ছিল। তো বৌদিকে খুব সুন্দর লাগছিল। আর এই হচ্ছে পরিস্থিতি, দেখতেই পাচ্ছ অবস্থা। এই পরিস্থিতি বাচ্চাদের হাল্লা চিল্লা এইসবের মধ্যে আমার দ্বারা একটা ভুল হয়ে গেছে, যে ভুলটার ব্যাপারে আমি তোমাদের একটু পরে বলছি, ব্লগটা দেখতে থাকো। এদিকে চন্দনদা আমাকে কেক মাখিয়ে দিয়েছে বলে কিয়ানের কান্নাকাটি শুরু হয়ে গেছে। ওর মাকে কেউ ধরতে পারবে না, মোট কথা হলো এটা। আর এই যে দেখো কিয়ানের কান্না দেখে এখানে সবাই হাসাহাসি শুরু করে দিয়েছিল। তারপর খাওয়া দাওয়ার পর্ব শুরু হলো। আজকে যেহেতু সোমবার ছিল, তো অনেকে নিরামিষ খায় সোমবারে, তো নিরামিষ রান্নাবান্নার খাওয়া দাওয়ার ব্যবস্থা ওপরে, আর নিচে হলো ননভেজ। তো এখানে দেখতেই পাচ্ছ সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছে। আজকের মেনুতে ছিল তোমার একদম সিম্পল মেনু ছিল, সাদা ভাত, ডাল, পাঁপড় ভাজা, মাছের ঝোল, ফ্রাইড রাইস আর চিকেন আর মিষ্টি। তো এই যে দেখতেই পাচ্ছ সাদা ভাত, ডাল, পাঁপড় ভাজা তো আছেই, এই হচ্ছে মাছের ঝোল, আর এই যে ফ্রাইড রাইস আর হচ্ছে চিকেন, আর সঙ্গে ছিল মিষ্টি। আর উপরে নিরামিষে ছিল ফ্রাইড রাইস, পনির আর পাঁপড় ভাজা, মিষ্টি, পায়েস। তো এই ছিল আজকের বার্থডের মেনু। তো বার্থডেটা খুব ভালো কাটলো। ওপরে কিন্তু সবাইকে আমি হাতে হাতে খেতে দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর সত্যি খুবই ভালো, খুবই স্পেশালি কাটলো এবারের জন্মদিনটা। আর স্পেশালি সবাই ছিল, আমার বাপের বাড়িরও আর আমার শ্বশুর বাড়িরও সবাই ছিল, যার জন্য খুবই আনন্দ হয়েছে, খুবই ভালো লেগেছে। তাহলে আজকের ব্লগটা এখানে এন্ড করছি। আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক কমেন্ট করে দিও। যারা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলে আমার ব্লগ, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের জন্য টাটা, চলে আসবো আবারও নতুন ব্লগ নিয়ে। তো ততদিন তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এবার আমরাও চলে এলাম খাওয়া দাওয়া করতে।
এবার তোমাদের বলি আমি আমার দ্বারা যে ভুলটা হয়েছিল সে ভুলটা কি ছিল। খেতে এসে নোটিস করি বড় ভাইয়ের মনটা খুবই খারাপ। তো কেন খারাপ, ওই যে দেখো মুখটা দেখো না কেমন করেছিল। তো কেন খারাপ কিছুতেই বলবে না কি হয়েছে। অনেক জিজ্ঞেস করার পর ফাইনালি বলল আর সব কিছু মিটমাট হলো কি হয়েছে ঘটনাটা। অ্যাকচুয়ালি এত বললাম না বাচ্চা কাচ্চার দুষ্টুমি আর বৃষ্টির চাপে আমি সবার সঙ্গে ফটো তুলেছি, সবাইকে কেক খাইয়েছি। আমার বড় ভাইকে কেক খাওয়াতে ভুলে গিয়েছিলাম, যার জন্য ওনার মনে অনেক কষ্ট, অনেক দুঃখ। উনি নিজে থেকে এসে দিদিকে বলতে পারিনি যে দিদি আমার সঙ্গে ফটো তুলিসনি। তো সেটা পরের কথা, যাই হোক ভুলটা তো আমি করেছি, যার জন্য আমি ক্ষমা চাইলাম, ফটো তুললাম, ভিডিও শ্যুট করলাম আর তারপর সব কিছুর সমাধান হলো। তো এটাই ছিল আমার ভুল বার্থডের দিন। আর তারপর গিফটসগুলো আনপ্যাক করে এখানে দেখলাম, মাদেরও দেখালাম, পিসিকেও দেখালাম, মেজো পিসি ছিল। তো তারপর বাড়ি চলে এলাম।